আমরা তো মুসলমান, আমরা তো মুসলিম। মুসলিম হিসাবে আমাদের করণীয় ছিল, কর্তব্য ছিল আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে যাওয়া, জান্নাত সংগ্রহ করা, জান্নাতের পথ খুঁজে নেওয়া। জান্নাত নেওয়ার আমাদের একটা ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা, এই আশা, মননশীলতা, মনের উদ্দেশ্য আমাদের মুসলিম হিসাবে থাকতো যে আমরা মুসলিম, আমরা নেকির কাজ করব, জান্নাতে যাওয়ার কাজ করব। আমরা এইগুলো কাজ না করে আমরা ক্ষতিগ্রস্তর দিকে আছি, অন্ধকারের দিকে আছি, জালালাতের দিকে আছি, জাহান্নামের পথে আমরা নেমে আছি, জাহান্নামের দিকে আমরা ধাবিত হচ্ছি, এগিয়ে যাচ্ছি। কারণ যে আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে মহান স্রষ্টার ভয় নেই, ডর নেই। আমরা মহান স্রষ্টাকে বলে ভয় করি না, ডর করি না। তার জন্য আজ আমরা ক্ষতিগ্রস্ত, বাজারের মধ্যে রয়েছি, অন্যায়ের মধ্যে রয়েছি, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। আমরা জাহান্নামের পথ বেছে নিয়েছি। আমাদের হৃদয়ে মহান স্রষ্টার ভয় নেই, ডর নেই, মহান স্রষ্টাকে বলে ভয় করি না। তার জন্য আজ দেখেন আমাদের ভারতবর্ষে ESIR নিয়ে দেখেন আমরা কত ব্যস্ত, আমরা কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে রয়েছি, চিন্তায় চিন্তিত, আমরা হতভম্ব হয়ে আছি। অনেকে ESI এর কারণে মানে ভোটার তালিকায়, ভোটার লিস্টে তার নাম আসবে কিনা, নাম উঠবে কিনা, এই জন্য আমরা আজ মানে খুব চিন্তায় চিন্তিত। অনেকে জীবন দিয়ে দিচ্ছে, অনেকে আত্মহত্যা করছে, অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, চিন্তায় চিন্তিত। কি করবে? কিছুই পথ পাচ্ছে না, পথ খুঁজে পাচ্ছে না। কিভাবে আমার ESIR আমার নামটা মানে নথিভুক্ত হবে, ভোটার লিস্টে আমার নামটা কিভাবে নথিভুক্ত হবে, আসবে, এই টেনশন মানুষের মধ্যে। সরকার চাইছে আপনার আমার কাছে, সরকার চাইছে আমার আপনার যে ডকুমেন্টস যতগুলো আছে, এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করছেন সরকার। তিনি যাচাই করছেন যে আমার ভারতের একজন নাগরিক, আমার ভারতের একজন লোক, একজন ব্যক্তি, একজন মানুষ, সে সত্যিকারে কিনা। তিনি আমাদের প্রত্যেকটা ডকুমেন্টস তিনি কি করছেন? ভেরিফিকেশন করছেন, তিনি যাচাই করছেন। তিনি আমাদেরকে এক সত্যিকারে যে আমরা ভারতের নাগরিক কিনা, আমরা সত্যিকারে ভারতবর্ষের লোক কিনা, আমার আপনার দাদা বাবা, আমার আপনার যারা পূর্বপুরুষ ছিলেন, আমার দাদা জানেরা, আব্বা জানেরা, পূর্বপুরুষরা ছিলেন, ওনারা সত্যিকারে ভারতের নাগরিক ছিলেন কিনা, এই জিনিসগুলোকে সরকার ভেরিফিকেশন করছেন, যাচাই করছেন। যাচাই করে আমাকে আপনাকে একজন ভারতের পূর্ণ নাগরিক হিসাবে তিনি চিহ্নিত করছেন। ভারতের নাগরিক হিসাবে, ভারতের একজন মানুষ হিসাবে, ব্যক্তিত্ব হিসাবে সরকার চিহ্নিত করছেন। এত আমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, চিন্তার কোনো কারণ নেই। আমাদেরকে সবসময়ের জন্য মহান স্রষ্টার উপরে ভরসা রাখতে হবে। তাওয়াক্কুলুল্লাহি, মহান স্রষ্টার উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা তোমরা শোনো, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তোমাদের চিন্তা কিসের? তোমরা তো মুসলিম, তোমরা তো মুসলমান, তোমরা তো আমার বান্দা, তোমরা তো ইমানদার বান্দা, তোমরা তো আমার উপরে ইমান এনেছো, তোমরা তো আমাকে বিশ্বাস করেছো, এক স্রষ্টা বলে মেনেছো। তোমাদের ভয় কিসের? তোমরা চিন্তায় চিন্তিত কেন? তোমরা কেন চিন্তা করবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না, তোমরা দূরে সরে যেও না, তোমরা আমার রহমতের মধ্যে থেকো, তোমরা আমার
ভুলে চলে যেও না, তোমাদের কোনো চিন্তা নাই। ইসলাম ধর্মী আমার এই এসআইআর যে হচ্ছে, এটা সরকার ভেরিফিকেশন করছেন, যাচাই বাছাই করছেন, আমাদের ডকুমেন্টসগুলো দেখছেন সত্যিকারে আমরা ভারতের নাগরিক কিনা, আমরা ভারতের একজন ব্যক্তি কিনা, এটা আমাদের কোনো চিন্তা করার কারণ নেই। আমাদের ডকুমেন্টস আছে, আমাদের যা ডকুমেন্টস আছে আমরা সরকারকে দেখাবো, আমরা একজন প্রকৃত ভারতের নাগরিক হিসাবে স্বীকৃত হব। আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমাদের মধ্যে কোনো ভয় না দেয়, আমাদের মধ্যে যেন শান্তি দেন, আমাদের মধ্যে যেন সাহস দেন। একবারে জোরে সরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা ভয় করব না, আমরা মুসলমান, আমরা হচ্ছে মুসলিম, আমরা সব সময়ের জন্য আল্লাহর রহমতের মধ্যে থাকবো, আল্লাহর রহমতের ছায়ার দ্বারা আমরা সব সময়ের জন্য আমাদের স্থানটাকে নিতে হবে, জায়গাটা করে নিতে হবে। কিসের ফলে? মহান স্রষ্টার ইবাদতের ফলে। আমরা এসআইআর নিয়ে আমরা কোনো চিন্তা করব না, হোক যতই হবে হোক, যতই আমাদের ডকুমেন্টস যতই ভেরিফিকেশন করবো না কেন, কোনো অসুবিধা নেই, আমরা করব, আমরা দেব, আমরা এতে আমাদের কোনো ভয় নেই। আমাদেরকে প্রকৃতপক্ষে ভয় করতে হবে, মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে আমাদেরকে যেতে হবে, মহান স্রষ্টাকে থেকে আমাদেরকে ভয় করতে হবে। ইসলাম ধর্মীয় আমার এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন যেতে হবে, একদিন ছেড়ে যেতে হবে পৃথিবী ছেড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিভাবে আমাদেরকে ভয় করতে হবে, কিভাবে আমাদেরকে ভয় করার নিয়ম পদ্ধতি সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। মহান স্রষ্টা বলেন, শুনুন।